যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না চামড়ার, বলছেন উপদেষ্টা। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকদের সংশয়। 3 দিনেও পুরান ঢাকার অনেক স্থানের বর্জ্য অপসারণ হয়নি, স্থানীয়দের ক্ষোভ। চেষ্টার কমতি ছিল না, বলছে 2 সিটি কর্পোরেশন। এবং করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ, জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার অনুরোধ। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সরকার ও বিএনপির সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 13ই জুন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে বলে জানা গেছে। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় চামড়ার কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সকালে সাভারের চামড়ার শিল্প ও নগরী পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। আর ট্যানারি মালিকরা জানান, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে না। গেলবারের চেয়ে অন্তত 15 থেকে 20% কম হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। এবারের কোরবানির চামড়ার দর নিয়ে জলঘোলা কম হয়নি। একে অপরকে দোষ দিচ্ছেন আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই উঠে এসেছে অন্দরমহলের সিন্ডিকেটের বিষয়টি। চামড়া সংগ্রহ হলেও আপাতত কাজ নেই, তাই শুধু লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া তদারকিতে দিন কাটছে শ্রমিকদের। সোমবার সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিভিন্ন ট্যানারির কার্যক্রম। এ পর্যন্ত সাভারের চামড়া এসেছে 3,78,000 পিস, যা গেল বছরের থেকে অনেক কম। পরিবহন জটিলতা সহ সংরক্ষণে অনভিজ্ঞতার কারণেও বহু চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে চিন্তিত ট্যানারি মালিকরা। গত বছরের তুলনায় 10% চামড়া আপনার সরবরাহ কম হবে, কারণ আপনার কুরবানি কম হয়েছে। তো আমরা মনে করি যে সার্বিকভাবে আপনার এবার ম্যানেজমেন্ট ভালো হয়েছে। তবে আমরা যেটা জোর দিয়েছি সেটা হলো আপনি যদি চামড়াটা বাঁচাতে পারেন তাহলে এটা কিন্তু পর্যাপ্ত দাম পাবেন। সামান্য 2-1টা ঘটনা ঘটছে, পরিবহনের সমস্যা করেছে, কিছু ব্যাংক লোনটা কিছুটা ব্যাহত করছে। ট্যানারি মালিকরা এই পর্বটা চালিয়ে নিছে, কিন্তু পরবর্তী টাইমে 10 দিন পরে যখন আড়তে চামড়া আসবে এবং আড়তদাররা যে চামড়াগুলো কি ক্রয় করছে এবং ব্যাপারীরা যে সমস্ত চামড়া ক্রয় করছে, এটা মোর দেন 95% লোক কিনতে পারবে না। চামড়া সুরক্ষা নিশ্চিতে মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিতরণ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকার কারণে কিছু চামড়া নষ্ট হওয়ার কথা স্বীকার করেন তিনি। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে, মাত্র তো শুরু হলো। সংকট উত্তরণে আগামী অর্থ বছরে সিইটিপি পুরোপুরি চালুর কথাও বলেন উপদেষ্টা। এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায়। গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। চামড়া যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ হয়নি। বিশেষ করে পুরান ঢাকার নবাবপুর ও বংশাল সহ বিভিন্ন সড়কে পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধে নাকাল জনজীবন। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের বিবিরহাট এলাকারও একই চিত্র। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
পুরান ঢাকার নবাবপুর এবং বংশালের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গরুর হাড়, রক্তসহ কুরবানির পশুর বর্জ্য। সিটি কর্পোরেশন এদিকে নজর না দেয়ায় ঈদের তৃতীয় দিনে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এসব বর্জ্য। নির্দিষ্ট জায়গা ছাড়া এটা ঠিক না, এটা আমাদের পরিবেশ নোংরা হয়, আমাদের সমস্যা হয়, দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। গরুর বর্জ্য এটা তো আরো ভয়াবহ একটা ক্ষতিজনক জিনিস। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে ওনাদেরকে আর কি বলতে চাইতাছি যে ওনারা জানি এই বর্জ্যটা জলদি এখান থেকে নিয়ে যায়। বর্জ্য অপসারণে নিজেদের কোনো গাফিলতি নেই বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের এলাকায় পরিষ্কার হয়েছে, এর মধ্যে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, আজকে করলে ক্লিয়ার। বিচ্ছিরি গন্ধ আসে না, এটা ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না। যারা যাতায়াত করে আরও বলে সরকারি এটা ভালো জায়গায় ফালাইলে সবচেয়ে ভালো হয়। আমাদের অনেক সমস্যা এই পর্যন্ত রোডে আইসা পড়ে, বুঝছেন, ময়লা মানে গাড়ির টালোয়া থাকে, তারপরে ময়লার উপর দিয়ে আমরা হাঁটি। এদিকে চট্টগ্রামের বিবিরহাটে চামড়া ও বর্জ্যের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। ঘরের দরজা জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। এই হাটে রাখার জায়গা না, এটা ব্যাপারী সমস্যা, এতটুকু আমরা কষ্ট পাচ্ছি। দুর্গন্ধ ছড়াচ্ছে, সেজন্য এগুলো আরো দ্রুত কার্যক্রম পরিচালনা করা দরকার। বর্জ্যের খবরে ঘটনাস্থলে ছুটে আসে নগর কর্তৃপক্ষ, শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। সিটি কর্পোরেশন জায়গা ডাক দিছে দে, কিন্তু সিটি কর্পোরেশনে বলেনি যে এখানে চামড়া রাখার জন্য। আমরা দাঁড়াতে পারতেছি না, পাবলিক কিভাবে থাকবে, মানুষের তো স্বাস্থ্যের অবশ্যই ক্ষতি হবে। করে ফেলবো আমরা, এখনই কাজ শেষ করতে। দায়িত্ব পালনে সিটি কর্পোরেশন ভবিষ্যতে আরো আন্তরিক ও তৎপর হবে বলে আশা জানিয়েছেন নগরবাসী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানি ঈদের বর্জ্য অপসারণ কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া শতভাগ সাফল্য দাবি করছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে আরেক সংবাদ সম্মেলনে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, জনবল ও সরঞ্জাম সংকট থাকলেও চেষ্টার কমতি ছিল না তাদের। ৩ দিন ব্যাপী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনুযায়ী আমরা আমাদের কাজ সেরেছিলাম। এর মধ্যে ল্যান্ডফিলের প্রস্তুতিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা সাকসেসফুলি ল্যান্ডফিলটাকে এখন পর্যন্ত চলমান রাখতে পেরেছি। প্রায় ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮টি হাট ছিল, সেই ৮টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরতে রেলওয়ে স্টেশনে সোমবার সকাল থেকে উপচে পড়া ভিড়। অন্যদিকে যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালেও ছিল যাত্রী চাপ, অতিরিক্ত ভাড়া আদায় সহ নানান ভোগান্তির অভিযোগ যাত্রীদের। এদিকে জীবিকার তাগিদে অনেকেই ঢাকা ফিরছেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন রেলপথকে। সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলোতে ছিল লম্বা লাইন। তবে টিকিট নিয়ে যাত্রীদের রয়েছে নানা অভিযোগ। এক ঘন্টা ধরে বসে আছি, কিন্তু এখনো ট্রেন আসতেছে না। সিট পাই নাই, মনে করেন আনসিটে না বইয়ে রয়েছি। কর্ণফুলী প্রশাসন তারা ডাবল টিকিট নিতে বাধ্য করতেছে, কারণ তারা সিঙ্গেল টিকিট দিচ্ছে না। 2টা টিকিট কিনলে একটা সিট পাইবেন, আমি একজন সিঙ্গেল। আমি 2টা টিকিট কাউন্টারে 2টা সিটের টিকিট চাচ্ছি। আমার অসুস্থ মানুষ, ওরা বলছে 4টা টিকিট কাটলে 2টা সিট দিতে হবে। এদিকে ঈদের আগে টিকিট কিংবা ছুটি না পাওয়ায় অনেকে বাড়ি ফিরছেন ঈদের পরে। রাজধানীর অধিকাংশ বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রী চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রীরা। 20 টাকার বাদে 300 টাকা চাচ্ছে। ঢাকা থেকে কুমিল্লা লাইনে যাচ্ছি, তো এটা নরমাল ভাড়া হচ্ছে 50 টাকা, আজকে 200 টাকা নিচ্ছে। কেমন হইবা, আমরা গরিব মানুষ, 150 100 টাকার ভাড়া। 100 টাকা 200 টাকা যদি চাই, 60 টাকা ভাড়া, তো 2 গুণের থেকে বেশি যাচ্ছে। এছাড়া জীবিকার তাগিদে অনেকেই ঈদের তৃতীয় দিনে ঢাকায় ফিরছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ওয়ারেন্ট না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়।
এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার সতর্ক বার্তায় পার্শ্ববর্তী আরও যেসব দেশে সংক্রমণ বেড়েছে সেসব দেশ ভ্রমণেও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থলবন্দরের পাশাপাশি ঢাকা শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। এদিকে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই কারণে মেট্রো রেলে যাত্রীদেরকেও মাস্ক পরার অনুরোধ করেছে ডিএমটিসিএল। রাজধানী বিজয় সরণিতে অবস্থিত নভ থিয়েটারে ঈদের তৃতীয় দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। সোমবার সকাল থেকে পরিবার নিয়ে কিছুটা আনন্দের সময় পার করার জন্য সেখানে হাজির হয় দর্শনার্থীরা। তবে নভ থিয়েটারের ভিতরের চিত্র যেন পুরোটাই আলাদা। টিকিট কাউন্টারগুলোর সামনে ছিল উপচে পড়া ভিড়। যদি বলি এই পরিবেশটা খুবই চমৎকার, বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসেন, ফ্যামিলি সহ যারা টাইম স্পেন্ড করার জন্য আসেন, তাদের জন্য আসলে এটা অন্যরকম একটা সময় যাপন করা আর কি। তো ছুটির দিনে ঈদ অবসরের যে সময়টা ভালোভাবে কাটানোর জন্য আজকে মর্নিং আওয়ার থেকে আমি আমার ফ্যামিলি এবং আমার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে নিয়ে সকালবেলা বের হয়েছি। বাবা মার সাথে এখনো দেখি নাই, দেখবো। এটা ভালো লাগে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও 3 শতাধিক আহত হয়েছে। স্থানীয় সময় রোববার দিনভর চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 54,880 জনে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে 1,26,227। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। গ্রেফতার করা হয়েছে জাহাজের 12 জন ক্রুর সবাইকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না চামড়ার, বলছেন উপদেষ্টা। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকদের সংশয়। 3 দিনেও পুরান ঢাকার অনেক স্থানের বর্জ্য অপসারণ হয়নি, স্থানীয়দের ক্ষোভ। চেষ্টার কমতি ছিল না, বলছেন 2 সিটি কর্পোরেশন। এবং করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ। জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার অনুরোধ। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।